আমরা একটু পড়ি। জেনেটিক্স আমরা পড়ছিলাম, গত ক্লাসে আমরা কিছু আলোচনা করছি, কয়টা ডেফিনেশন আলোচনা করছি। একটা কি ছিল, লোকাস কাকে বলে? লোকাস কাকে বলে? যে যে স্থানে জিন থাকে তাকে বলা হয় লোকাস। 2 নম্বর কি বলছিলাম আমরা? অ্যালিল কাকে বলে? হোমোলোগাস ক্রোমোজোমের পাশাপাশি দুটি জিনকে বলা হয় অ্যালিল বলে। বুঝেছেন? বইটা বের করেন, জুলজি। আর কি ছিল, আমরা আর কি পড়ছিলাম? হোমোজাইগাস কাকে বলে? হেটারোজাইগাস। মানে ক্রোমোজোম দুটি যদি একই থাকে তাকে কি বলে? হোমোজাইগাস। আর যদি তো কি বললাম, হোমোজাইগাস কি আর হেটারোজাইগাস কি? যদি যদি ক্রোমোজোমগুলো যদি একই রকম হয় তাকে বলা হয় হোমোজাইগাস। মানে তাহলে হোমোলোগাস কি আর হোমোলোগাস হচ্ছে ক্রোমোজোম দুটি আকার আকৃতিতে একই রকম হবে, একটা পাই মা থেকে আর একটা পাই বাবা থেকে, এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস। আর হোমোলোগাস ক্রোমোজোমের, হোমোলোগাস মানে হচ্ছে আমাদের এটা সাপোজ 11 নম্বর ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোম কয়টা আছে টোটাল? 23 জোড়া। 23 জোড়ার মধ্যে সাপোজ এটা মনে করেন 11 নম্বর, 11তম ক্রোমোজোম। তাহলে 11তম ক্রোমোজোমের একটা পাই মা থেকে আর একটা পাই বাবা থেকে। তাহলে মায়ের ক্রোমোজোম এবং বাবার ক্রোমোজোম পায় দেখতে একই রকম হবে, আকার আকৃতিতে, উচ্চতায়, হাইটে সব একই রকম থাকবে। এই ধরনের দুটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আর হোমোলোগাস ক্রোমোজোমের পাশাপাশি একই লোকাস, লোকাস কাকে বলে? যে জায়গায় জিন থাকে তাকে বলা হয় লোকাস। তো যে জায়গায় জিন থাকে তাকে লোকাস বলে। আর একই লোকাসে অবস্থিত, সাপোজ সেন্ট্রোমিয়ার থেকে সে এখানে আছে, সেন্ট্রোমিয়ার থেকে সে এখানে আছে, একই পাশাপাশি মানে কাছাকাছি লোকাসে অবস্থিত। একটা হচ্ছে লম্বা হওয়ার জিন বড়টি আর একটা ছোটটি, এরকম এটা বড়টি এটা ছোটটি, মায়েরটা পাইছি ছোট, বাবারটা পাইছি লম্বা, এরকম জিন দুইটাকে কি বলে? হোমোলোগাস। হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন দুটিকে একটি আর একটির অ্যালিল বলে। কি বলে? অ্যালিল। এগুলো আমরা গত ক্লাসে পড়ছি, ডেফিনেশন পড়লে বুঝবেন অ্যালিল কাকে বলে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমে শেয়ার করেন দুজনের সাথে। হোমোলোগাস ক্রোমোজোমের পাশাপাশি একই লোকাসে অবস্থিত জিন দুটিকে একটি আর একটার অ্যালিল বলা হয়। আর অ্যালিল দুটি যদি একই রকম হয় তাকে বলা হয় হোমোজাইগাস। একটা হোমোলোগাস আর একটা হচ্ছে হোমোজাইগাস। বোঝা গেছে আমার কথা? হোমোজাইগাস আর লোগাস। লোগাস মানে হচ্ছে জিন দুইটা মানে ক্রোমোজোম দুইটা একই রকম হবে, আর একই রকম ক্রোমোজোম আর তাদের জিন যদি একই রকম হয় ওই জিন দুইটাকে একটা আর একটা অ্যালিল বলে। আর অ্যালিল দুটি যদি একই রকম হয় তাহলে তাদেরকে বলা হয় হোমোজাইগাস অ্যালিল। আর যদি ভিন্ন রকম হয় তাকে বলা হয় হেটারোজাইগাস। মানে একটা বড়টি আর একটা বড়টি, তাহলে সব দুইটা একই রকম জিন, তাহলে এটাকে বলা হয় হোমোজাইগাস জিন। আর একটা বড় আর একটা ছোট, তাহলে এটাকে বলা হয় হেটারোজাইগাস। এটা বাসায় গেলে করলে ঠিক হবে। যেটা আমরা পড়ছিলাম টেস্ট ক্রস পড়ছিলাম, ব্যাক ক্রস পড়ছিলাম, তারপরে পড়ছিলাম আমরা জিনোম কাকে বলে। জিনোম কি জানো? হোয়াট ইজ জিনোম? একটা হ্যাপ্লয়েড কোষে যত ধরনের জিন থাকে, যতগুলো জিন থাকে সব জিনের সমষ্টিকে বলা হয় জিনোম বলেন। কোষে, একটা হ্যাপ্লয়েড কোষে মানে শুক্রাণু অথবা ডিম্বাণু যেটা হোক না কেন, জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। টেস্ট ক্রস কি বলছিলাম? টেস্ট ক্রস হচ্ছে কোনো একটা জিনকে আমি টেস্ট করব, সে হোমোজাইগাস না হেটারোজাইগাস আমি করব, টেস্ট করব যে জিনটা একই রকম না ভিন্ন রকম। এই জন্য প্রচ্ছন্ন মাতৃবংশীয় মানে হচ্ছে এরা দুইজনে ছোট থাকবে। প্রচ্ছন্ন কাকে বলে? তাহলে আবার প্রচ্ছন্ন কি? হোয়াট ইজ প্রচ্ছন্ন কি জানো? বলেন। এগুলো জিজ্ঞেস না, এগুলো না পারলে তো লাভ নাই, কারণ এই কথাগুলো নেক্সটে থাকবে। আবার বলি জিন কাকে বলে। জিন হচ্ছে ডিএনএর একটি খণ্ডাংশ যেটি বংশগতি বৈশিষ্ট্য পরিবহন করে। মানে ডিএনএ বড় একটা ডিএনএ এর নির্দিষ্ট একটা অংশ যেটা কোনো একটা বৈশিষ্ট্য ক্যারি করে। অ্যালিল কাকে বলে? মানে ক্রোমোজোমের যেই স্থানে জিন থাকে তাকে লোকাস বলে। আর লোকাস দুটি যদি একই রকম হয়, মানে একই রকম লোকাসের পাশাপাশি দুটি জিনকে বলা হয় অ্যালিল। তাহলে এটা একটা ক্যারেক্টার বলা হয় অ্যালিল। এরা সাপোজ উচ্চতা নির্দেশ করে, তাহলে এরা দুইজনে হচ্ছে অ্যালিল হবে, একটা ক্যারেক্টার অ্যালিল হবে। আর অ্যালিল দুটি যদি একই রকম হয় তাকে বলা হয় হোমোজাইগাস, ভিন্ন রকম হলে হেটারোজাইগাস।
আর ক্রোমোজোম দুটি যদি একই রকম হয় তাকে বলা হয় হোমোলোগাস। বলেন। আর আর হোমোলোগাস ক্রোমোজোমের একই লোগাস অবস্থিত জিন দুটিকে একটি আরেকটির অ্যালিল বলে। কি বলে? একটিকে হোমোলোগাস ক্রোমোজোমে একই লোগাস অবস্থিত জিন দুটিকে একটিকে আরেকটির অ্যালিল বলা হয়। আচ্ছা, এখন প্রকট বৈশিষ্ট্য কাকে বলে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি। যে প্রকট বৈশিষ্ট্য কি তাহলে বলেন? একজোড়া বিশুদ্ধ বিশুদ্ধ দুটি প্রজাতির মধ্যে যদি সংকরিত হয়, বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের দুটি প্রজাতির মধ্যে যদি সংকরিত হয়, প্রথম জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানে ওই যে আমরা 9 পড়ছি, মনে আছে? বড়টি ছোটটি, আর মানে বড়টি এটা হচ্ছে প্রকট, আর ছোটটি এটা হচ্ছে প্রচ্ছন্ন, বা এটা হচ্ছে একটু এদের পাওয়ার কম, এদের পাওয়ার বেশি, এদের পাওয়ার কম। এদের মাঝখানে যদি ক্রস হয় তাহলে কি হবে? সবাই সন্তানগুলো কেমন হবে? একটা লম্বা একটা খাটো হবে না? কিন্তু ওভারঅল এদের জিনটা কেমন বৈশিষ্ট্য প্রকাশ পাবে? সবাই লম্বা হবে। যদি এখানে খাটো হওয়ার জিন আছে, কিন্তু লম্বা হওয়ার একটা জিন থাকার কারণে এই পুরো জিনিসটাই লম্বা হয়ে গেছে। দ্যাট মিনস যেই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে দিস ইজ কল প্রকট, আর যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না দিস ইজ কল প্রচ্ছন্ন। তাহলে লম্বা হওয়া এটা ছিল পিওর লম্বা, এটা হচ্ছে পিওর খাটো। তাহলে বিশুদ্ধ দুটি প্রজাতির মধ্যে, বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের দুটি প্রজাতির মধ্যে সংকরিত হলে প্রথম জেনারেশনে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট, যেটা পায় না তাকে বলা হয় প্রচ্ছন্ন। বলেন। জনুতে জেনারেশনে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট, আর যা পায় না প্রচ্ছন্ন। এখন প্রকট প্রচ্ছন্ন করে বলছি। আর একটা মোনোহাইব্রিড ক্রস পড়ছিলাম, ডাইহাইব্রিড ক্রস পড়ছিলাম। কি পড়ছিলাম? তাহলে মোনোহাইব্রিড ক্রস কাকে বলে? তাজরিন বলেন। মোনোহাইব্রিড ক্রস হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দুটি প্রজাতির মধ্যে যদি সংকরিত হয় তাকে বলা হয় মোনোহাইব্রিড ক্রস। মানে ও পিওর লম্বা, এ হচ্ছে পিওর খাটো। তাহলে এক জোড়া, এটা একটা, তাহলে এক জোড়া না, লম্বা আর খাটো, তাহলে এক জোড়া কিন্তু বিপরীত বৈশিষ্ট্য, ও লম্বা ও খাটো। এদের মাঝখানে যদি ক্রস হয় দিস ইজ কল্ড মোনোহাইব্রিড ক্রস। কিন্তু দুই জোড়া মানে কেমন? সে লম্বা প্লাস গোল, সে খাটো প্লাস চ্যাপ্টা, তাহলে কয় জোড়া হয়ে গেল? দুই জোড়ার মধ্যে যদি ক্রস হয় দিস ইজ কল্ড ডাইহাইব্রিড ক্রস। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দুটি প্রজাতির মধ্যে সংকরিত হলে তাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস, আর এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দুটি প্রজাতির মধ্যে সংকরিত হলে তাকে বলা হয় করা যাবে। আচ্ছা, টেস্ট ক্রস পড়ছিলাম, ব্যাক ক্রস পড়ছিলাম। টেস্ট ক্রস তো বললামই। যে টেস্ট ক্রসটা কি? যে কোনো একটা জিনকে বা কোনো একটা প্রজাতির জিনকে আমি টেস্ট করব, আমি জানি না যে এটা কত। তাহলে টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে? আমি জানি না এর মানে এটা হচ্ছে বাবা, এটা মা সাপোজ, অথবা যে কোনো একটা মানুষের অথবা যে কোনো উদ্ভিদ, সে হোমোজাইগাস না হেটারোজাইগাস আমি জানি না। টেস্ট করার জন্য আমি কি করব? তার মাতৃবংশীয় প্রচ্ছন্ন কোনো প্রজাতির মধ্যে যদি সংকরণ করাই, মানে ওর সাথে এর সংকরণ করাইলাম, প্রচ্ছন্ন মাতৃবংশীয়, দ্যাট মিনস এ হচ্ছে মাতৃ সাইড থেকে আসবে এবং এরা হবে প্রচ্ছন্ন। করানোর পর এর অনুপাত দেখে আমি বলতে পারবো তার জিনটা কেমন ছিল। এখন এখান থেকে 4টা সন্তান হইল, সাপোজ এদের দুইজনের মাঝখান থেকে 4টা সন্তান হয়েছে, একটা লম্বা খাটো, একটা লম্বা খাটো, লম্বা খাটো, লম্বা খাটো। তাহলে আমি নিশ্চিত আমি বলে দিতে পারবো এই যে লোকটা এর জিন কেমন ছিল, বলে দিতে পারবো না? বলে তো দেখি, তাজরিন বলুন কি হবে? মানে তাহলে ওর জিনটা কেমন ছিল? ওর দুইটাই লম্বা ছিল না দুইটা খাটো ছিল, না একটা লম্বা একটা খাটো ছিল? দুইটাই লম্বা ছিল, দুইটাই লম্বা ছিল। দেখেন ও এটা যে পাইছে, এর থেকে দুইটা গ্যামেট হচ্ছে না, এটা লম্বা, একটা এরকম গ্যামেট হচ্ছে না, তাহলে ওরও দুইটা গ্যামেট ছিল, এরও এরকম দুইটা গ্যামেট ছিল। তাহলে ওর সাথে যখন এটা হয়েছে, এর সাথে যখন এটা হয়েছে, এটা হচ্ছে লম্বা, তাই সেটা কি ছিল, তাই না? আবার ওর সাথে যখন এটা হয়েছে তাও লম্বা হয়েছে, মানে এটা তো কি ছিল। আবার এর সাথে এটা যখন হয়েছে তখন এটা লম্বা, তাই এটা অবশ্যই কি ছিল, বড় কি ছিল। আর এর সাথে এটা যখন হয়েছে তখন এটা হয়েছে,
বড়টি ছোটটি। তাহলে যেহেতু এটা লম্বা হয়েছে এটা খাটো হয়েছে, সাপোজ তাহলে এটা ছিল কি লম্বা ছিল, তাহলে ওর সাথে ও গেছে এটা হয়েছে, ওর সাথে ও যখন যাবে তাও এটা হবে, তাহলে অবশ্যই এটা লম্বা। আবার ওর সাথে এ যখন গেছে তখন এটা লম্বা হয়েছে, এটা হয়েছে এটা, দ্যাট মিনস এটা অবশ্যই কি ছিল বড়টি ছিল। যেহেতু একটা লম্বা একটা খাটো, খাটোটা পাইছে এখান থেকে আর লম্বাটা ছিল এখান থেকে। আবার এটার ক্ষেত্রে চিন্তা করেন, এই যখন এর সাথে যখন গেছিল তখন এটা হয়েছে, তো এদের ক্ষেত্রে তাহলে একটা ছিল এই লম্বাটা কোথা থেকে পাইছে, এখান থেকে পাইছে না, তাহলে দুইটাই ছিল লম্বা। তাহলে আমি কোন একটা প্রজাতিকে কোন একটা কিছুকে আমি টেস্ট করব, দ্যাট মিনস আমি জানবো পরীক্ষা করব যে সে হোমোজাইগাস না হেটারোজাইগাস। যার জন্য আমি কি করব, প্রচ্ছন্ন কি বলে মাতৃবংশীয়, প্রচ্ছন্ন মাতৃবংশীয়ের সাথে যদি সংকরণ করি এবং সংকরণ করাকে দিস ইজ কল্ড টেস্ট ক্রস। কোন একটা প্রজাতিকে টেস্ট করাকে বলা হয় টেস্ট ক্রস। লেখা আছে এখানে যে কোন জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য ওই জীবের সাথে একই বৈশিষ্ট্যের জিন উপাদান বিশিষ্ট প্রচ্ছন্ন অ্যালিল বহনকারী আরেকটি জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে। মানে আমি জানি না যে এটা হচ্ছে হোমোজাইগাস না হেটারোজাইগাস, তা জানার জন্য ওই প্রজাতি, এটা মানুষের সাথে গরু করা যাবে না, মানুষের সাথে মানুষেরই করতে হবে, বুঝছেন না? তো এরকম ওই প্রজাতিরই প্রচ্ছন্ন মাতৃবংশীয় প্রজাতির মধ্যে ক্রস যদি করানো হয় দিস ইজ কল্ড টেস্ট ক্রস। এবং এই টেস্ট ক্রসের মাধ্যমে আমি ওর জিরো টাইপিং আমি জানতে পারি। আমি এটা জানি না কিন্তু এটা জানি, তাহলে আমি অবশ্যই এটা বের করতে পারবো এবং এদের অনুপাত দেখে এদেরটা বের করতে পারবো। দিস ইজ কল্ড টেস্ট ক্রস। আর ব্যাক ক্রস কোনটা ছিল, F1 জন্য জীব এবং তার মূল যোনিমিত্র দ্যাট মিনস প্যারেন্টস মধ্যে অথবা যোনিটির অনুরূপ জিনোটাইপের বহনকারী কোনো জীবের মধ্যে সংকরিত হলে তাকে বলা হয় ব্যাক ক্রস। এটার মধ্যে মনে হয় অন্য কথা লিখছে না, F1 জনুর সাথে যদি পিতৃমাতৃবংশীয় এক সদস্যের মধ্যে যদি সংকরিত হয় সেটাকে কি বলে ব্যাক ক্রস। F1 হচ্ছে ফার্টিলাইজেশন, মানে প্রথম সন্তানগুলা, মানে বাবা মা থেকে যে প্রথম সন্তান হইলো দে আর কল্ড F1। আবার এই সন্তান থেকে যে নাতি নাতনি হইলো দে আর কল্ড F2। এটা হচ্ছে F1 আর এটা হচ্ছে F2। আবার তারপর থেকে আবার হতে পারে F3 হবে এরকম, কিন্তু আমরা F1 আর F2টাই করি, এটাই আলোচনা হয়েছে। F1 হচ্ছে ফার্টিলাইজেশন 1 বা প্রথম জেনারেশন, তাহলে বাবা মা হচ্ছে ফার্স্ট জেনারেশন, তার সন্তানি হচ্ছে সেকেন্ড জেনারেশন, আর তার দাদা যেগুলা তারা হচ্ছে তার আগের জেনারেশন। ঠিক আছে, তো যাদের ক্রস করাবো এদের থেকে যেটা হবে দিস ইজ কল্ড ফার্স্ট জেনারেশন, আবার তাদের থেকে যেটা হবে দে আর কল্ড সেকেন্ড জেনারেশন। এটাই বলছে। এক সমস্যা হইলো এখানে আমরা গিনিপিগ দিয়ে আলোচনা করব। মানুষের মধ্যে তো এরকম হয় না, ভাই বোনের মধ্যে কি বিয়ে হয় না। এর জন্য আমরা যে বলতেছি যে বাবা মার সাথে থেকে যে সন্তানগুলো হবে এই সন্তানগুলোর মধ্যে আবার যখন ক্রস করাবো এটা না, মানে এই সন্তানগুলোর মধ্যে তার ক্রস করা যাবে না, মানুষের মধ্যে করানো যাবে না, কিন্তু গিনিপিগ দিয়ে আমরা এগুলো আলোচনা করব। ঠিক আছে, মানুষের মধ্যে তো এরকম সম্পর্ক হয় না। তো F1 জনুর কোনো একটার সাথে যদি, মানে এখান থেকে এটা পাইলাম, এটা মানে এটা বাবা এটা মা, এটা থেকে পাইছি কোনটা, এর থেকে সন্তান এটা পাইছি, এই সন্তানের সাথে এই সন্তানের সাথে আবার যদি পেছনের দিকে কারো যদি ক্রস করায়, মানে বুঝছেন না, একটা সন্তানের সাথে তার পিতৃমাতৃবংশের সাথে ক্রস করাবো, মানে যেটা আমাদের তো মানুষের মধ্যে হয় না। কিন্তু সাপোজ মনে করেন যদি এমন হয় যে এই প্রথম জেনারেশনের যে সন্তানগুলো হচ্ছে তাদের সাথে তাদের পূর্বপুরুষের কারোর সাথে যদি ক্রস করানো হয়, পেছনের দিকে যদি ক্রস করায়, তো নর্মালি কি হবে, F1 জেনারেশনের সবার সাথে ক্রস হবে না, মানে বিয়ে হলে কি হবে চাচাতো মামাতো বোনের মধ্যেই তো হবে, না হয় কি হবে তার আগের জেনারেশনের সাথে যদি ক্রস করানো হয় দিস ইজ কল্ড ব্যাক ক্রস। পেছনে দিয়ে গেল, এটাকে বলা হয় ব্যাক ক্রস। আচ্ছা, জিনোম কাকে বলে এটা আমরা পড়ছি, সেক্স ক্রোমোজোম কাকে বলে করে ফেলছি। অটোজোম কাকে বলে, হোয়াট ইজ অটোজোম? 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম অটোজোম, যেটা আমাদের দৈহিক দেহ তৈরি করে, দৈহিক গঠনে অংশগ্রহণ করে এবং পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে সেম থাকে, দে আর কল্ড অটোজোম। আচ্ছা, আর যেটাকে বলা হয়, আচ্ছা এখানে লিখে রাখেন, সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোম অথবা ইডিওক্রোমোজোম বলে। অ্যালোজোম বা ইডিওক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের আরেক নাম কি? অ্যালিওজোম।
কিটা শব্দ করতেছে, কিসের শব্দ করে? সেক্স ক্রোমোজোমকে অ্যালিওজোম বা ইডিও ক্রোমোজোম, অ্যালোজোম, সরিয়া জহলাকা লয়কা, অ্যালোজোম দন্তে সয়কার ম আগমা, জোম আর সোম এটা নাম একই জিনিস, অবশ্য কোনো সমস্যা নেই। জোম আর সোম একই, স্পেলিং এর ক্ষেত্রে এক একটা এক এক রকম। ইডিও ক্রোমোজোম অথবা ইডিও ক্রোমোজোম বলে। তাহলে সেক্স ক্রোমোজোমকে বলা হয় অ্যালোজোম বা ইডিও ক্রোমোজোম বলা হয়। আচ্ছা, মেন্ডেলের একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা কি আমরা জানি। সে মটরশুঁটি নিয়ে গবেষণা করছে, গত ক্লাসে আমরা বলছি যে সে টোটাল 1064টা মটরশুঁটি নিয়ে সে গবেষণা করে সে লম্বা এবং খাটোর মধ্যে ক্রস করাইছে। টোটাল 1064টার মধ্যে প্রথম জেনারেশনে সবাই লম্বা হয়েছে, ফার্স্ট জেনারেশন। কিন্তু সেকেন্ড জেনারেশনে কি হয়েছে, লম্বা হয়েছে 787টা আর খাটো হয়েছে 287 আর 88টা, 288টা খাটো হয়েছে। প্রায় অনুবাদ 277 আর 278, মানে 787 আর 277। তো এদের মাঝখানে প্রায় অনুবাদ কত হচ্ছে, 3:1 হচ্ছে না? এই জিনিসটা এখানে বলছে। তাহলে সূত্রটা লেখেন, এই সূত্রটা লিখতে হবে। মেন্ডেলের প্রথম সূত্র লেখেন। মেন্ডেলের প্রথম সূত্র মেন্ডেলস ফার্স্ট ল। এটা আরেক নাম কি? মেন্ডেল ফার্স্ট ল। এর নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন, ফার্স্ট ল অফ মেন্ডেল। DADE, মেন্ডেলস ফার্স্ট ল। এটাকে বলা হয় ফার্স্ট ল বা ল অফ সেগ্রিগেশন। ল অফ segregation, Mendel's first law or law of monohybrid cause or law of purity of gametes, law of segregation or law of monohybrid cause or law of purity of gametes, অনেকগুলো নামে ডাকা হয়। law of purity of gametes, GAMETES। জনন কোষ বিশুদ্ধতার সূত্র অথবা এক সংকরায়ন অথবা সেগ্রিগেশন মানে পৃথকীকরণ। সেগ্রিগেশন শব্দের অর্থ হচ্ছে পৃথকীকরণের সূত্র অথবা মনোহাইব্রিড কজ বা এক সংকরায়নের সূত্র অথবা ল অফ পিউরিটি অফ গ্যামেটস, মানে এটা কি বলে, জনন কোষ বিশুদ্ধতার সূত্র, ল অফ পিউরিটি অফ গ্যামেটস। এটা বাংলাটাও লিখে রাখেন, ল অফ পিউরিটি অফ গ্যামেটস মানে জনন কোষের বিশুদ্ধতার সূত্র। ল অফ পিউরিটি অফ গ্যামেটস মানে জনন কোষের বিশুদ্ধতার সূত্র, মেন্ডেলস ফার্স্ট ল। মনোহাইব্রিড কোষ মানে এক সংকরায়ন। মনো মানে কি, এক সংকরায়নের নীতি। আরটা কি ছিল, ল অফ পিউরিটি অফ গ্যামেটস মানে জনন কোষের বিশুদ্ধতার সূত্র। তাহলে এটা লিখে রাখেন, সূত্রটা লেখেন। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরিত হলে,
সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরিবর্তিত বা মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। তাহলে সূত্রটা হচ্ছে এটাই বলছে যে, তাহলে আবার বলি যে এটার মূল কথা হচ্ছে যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, যেহেতু মনোহাইব্রিড ক্রস মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরিত হয়, সংকর জীবে দ্যাট মিনস যে সন্তানগুলো হবে এই সন্তানগুলোর মাঝখানে শুধু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এবং যখন গ্যামেট তৈরি হবে তখন এটা নিজ ইচ্ছা অনুসারে আলাদা হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যেটা বিশুদ্ধ লম্বা মটরশুঁটি ক্রস বিশুদ্ধ খাটো মটরশুঁটি, বিশুদ্ধ লম্বা মটরশুঁটি আর বিশুদ্ধ খাটো মটরশুঁটি, এদের মাঝখানে আমরা ফার্স্টে লিখবো যে ফিনোটাইপ। এটা তো বুঝেন ফিনোটাইপ কি? ফিনোটাইপ কাকে বলে? ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, মানে লম্বা খাটো আমরা দেখতে পাচ্ছি, আমরা যা দেখতে পাই দিস ইজ কল ফিনোটাইপ। আর যেটা দেখতে পাই না, যেটা ক্রোমোজোমের ভেতরে থাকে, দিস ইজ কল জিনোটাইপ। তো লম্বা, এদের ফিনোটাইপ হচ্ছে লম্বা আর এটা হচ্ছে খাটো। আর জিনোটাইপে কি হবে? জিনোটাইপ হবে লম্বা হওয়ার জন্য আমরা মনে করলাম বড় টি ক্রস। আচ্ছা, এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করবো। এটাকে কেন এই চিহ্ন দেয় গত বলছিলাম একদিন না, এটা হচ্ছে মেল প্রকাশ করে আর এটা ফিমেল প্রকাশ করে। ছেলেরা আগে যুদ্ধ করতো, অনেক কষ্ট করতো, এই জন্য তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে। আর মেয়েরা আগে নিজের চেহারা দেখতো, এরা মেকআপ টেকআপ করে নিজের চেহারা দেখতো এরকম করে, এই জন্য এই ছবি। তাহলে এটা হচ্ছে খাটো বোঝায় আর এটা হচ্ছে লম্বা। তো লম্বা আর খাটোর মাঝখানে যদি সংকরিত হয় তাহলে ওদের মাঝখানে কি হবে? এটা ছোটটি এদের মাঝখানে গ্যামেট যেগুলো হবে, গ্যামেট আলাদা হয়ে যাবে। এখান থেকে গ্যামেটগুলো আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পর এদের মাঝখানে ক্রসের কি হবে? বড়টি ছোটটি সবাই হবে, বড়টি ছোটটি লম্বা বিস্তৃত হবে, বড়টি ছোটটি হবে। কে আছে? হামিদা, রিজওয়ানুল ইসলাম, দানহা। আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে সবাই হচ্ছে, তাহলে এখন নিচে লিখবো F1 জেনারেশন। এটা নিচে লেখেন, এটা জাস্ট নিচে হবে F1 জেনারেশন, F1 জুন। সবাই কেমন? সবাই লম্বা, সবাই হবে লম্বা। আর প্রথম জেনারেশন বা ফার্স্ট জেনারেশনে সবাই লম্বা হবে। এখন লম্বা যারা হচ্ছে
এদের মাঝখান থেকে আমরা যদি ক্রস করাই, অবশ্যই এই পাশে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে P1। P1 দ্বারা কি বোঝায়? প্যারেন্টস 1। P1 দ্বারা কি বোঝায়? প্যারেন্টস 1। এটা হচ্ছে ফার্স্ট প্যারেন্টস, এটা P1 লিখতে হবে। তো এখন প্যারেন্টস 1 থেকে যে F1 হচ্ছে, ওদের মাঝখানে যদি ক্রস করাই, তার পরবর্তীতে কি হবে? এটা FP2 হয়ে যাবে না? তখন এরা হয়ে যাবে পিতামাতা হয়ে যাবে, তাই না? দ্যাট মিন্স তখন আমরা নেক্সট আবার লিখবো P2। প্যারেন্টস 2 তে কি হবে? P2 তে লম্বা, দ্যাট মিন্স বড়টি ছোটটি ক্রস বড়টি ছোটটি। ওদের ক্ষেত্রে আবার ইয়ে দিতে পারি অবশ্য, ওই জিনোটাইপ ফিনোটাইপ লিখবেন। জিনোটাইপ কি হবে? জিনোটাইপের মধ্যে কি হবে? লম্বা লম্বা আর খাটো, মানে লম্বা লম্বা আর লম্বা মটরশুঁটি। আর লম্বা মটরশুঁটি, কিন্তু এটা বিশুদ্ধ না, কিন্তু এদের মাঝখানে জিনোটাইপ হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ হবে লম্বা যেহেতু, তাহলে কি হবে? বড়টি ছোটটি ক্রস বড়টি ছোটটি। এখান থেকে যে গ্যামেটগুলো হবে, গ্যামেটগুলো কি হবে? এখন এটা আমরা প্রথমে সূত্রটা কি করছিলাম, যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরিত হয়, আগে শুনেন কথাগুলো তারপরে লিখবো। একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরিত হয়, তাহলে ফার্স্ট জেনারেশনে সবাই হয় লম্বা, যদিও এর মাঝখানে প্রচ্ছন্ন হওয়ার জিন আছে, কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। কিন্তু সেকেন্ড জেনারেশনে কি দেখা যাচ্ছে, ওর লম্বা এবং খাটো যে জিনগুলো ছিল, এই জিনগুলো টোটাল আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? এই যে এটাই বলছে যে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে চলে যায়, মানে ও যখন আলাদা হয়ে যাবে, এখানে তো মিউসিক ডিভিশন হবে, তাই না? মিউসিক ডিভিশন হয়ে এই ক্রোমোজোমগুলো যখন আলাদা হয়ে যাবে, তাহলে ও চলে যাবে একটা গ্যামেটে, ও চলে যাবে আলাদা গ্যামেটে। দ্যাট মিন্স এ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যদি তারা একসাথে মিশ্রিত হইতো, এই জিন আর এই জিন, মানে এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম মিলে যদি একসাথে মিক্স হয়ে, যদি একসাথে মিশ্রিত হয়ে ভিন্ন ক্রোমোজোম হইতো বা পরিবর্তন হয়ে যেত, তাহলে কি এখানে গ্যামেট কি আলাদা আলাদা হইতে পারতো? দ্যাট মিন্স আমরা এটা বলতে পারবো যে ভিন্ন বৈশিষ্ট্যের গ্যামেটগুলো পাশাপাশি অবস্থান করে, কিন্তু যখন গ্যামেট তৈরি হয়, যখন এরা মিউসিক ডিভিশন হয়ে যখন গ্যামেট আলাদা হয়ে যাবে, তখন সে নিজে থেকে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন ভাবে অন্য অন্য গ্যামেটে চলে যাবে। তাহলে মূল উপপাদ্য বিষয় হচ্ছে প্রথম জেনারেশনের প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, যদিও এর মাঝখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে, আর এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা নষ্টও হয় নাই, পরিবর্তন হয় নাই, সংকরিত হয় নাই, শুধু প্রকটের পাশে প্রচ্ছন্ন অবস্থান করে। কিন্তু সেখান থেকে শুধু প্রকটেরই বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রচ্ছন্নের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না। কিন্তু সেকেন্ড জেনারেশনে গিয়ে দেখা যায় যে যখন মিউসিক ডিভিশন হয়ে গ্যামেটগুলো যখন আলাদা হয়ে যায়, তখন ওর গ্যামেট, এই যে এটা লম্বা হওয়ারটা আলাদা হয়ে গেল, খাটো হওয়ারটা আলাদা হয়ে গেছে, লম্বা হওয়ারটা আলাদা হয়ে গেছে, খাটো হওয়ারটা আলাদা হয়ে গেছে। এবং আলাদা হওয়ার পর ও ইচ্ছা করলে ওর সাথে মিলিত হতে পারবে, ও ইচ্ছা করলে ওর সাথে মিলিত হতে পারবে, ও ইচ্ছা করলে ওর সাথে মিলিত হতে পারবে, ও ইচ্ছা করলে এর সাথে মিলিত হতে পারবে। এর জন্য বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র। সে ভিন্ন ভিন্ন গ্যামেট আলাদা হয়ে গেল, এবং এই ইচ্ছা করলে এর সাথে মিলিত হবে, এই সাথে এর সাথে যাবে, ইচ্ছা করে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয় এর জন্য। তাহলে এখান থেকে ওর সাথে গেলে কি হবে? বড়টি বড়টি, এর সাথে গেলে বড়টি ছোটটি, বড়টি ছোটটি হবে, বড়টি ছোটটি হবে। তাহলে আমরা বলতে পারি যে F2 জেনারেশনে ফার্টিলাইজেশন 2, F2 জেনারেশনে কি হবে? F2 জনুতে লম্বা এবং খাটার তিনটা হবে লম্বা, 1 2 3, এই তিনটা হবে লম্বা, লম্বা ও খাটো অনুপাত 3:1, লম্বা হওয়া এবং খাটো হওয়ার অনুপাত কত হচ্ছে? 3:1। এটা হবে F2।
পারা যাবে? তাহলে আমরা সূত্রটা আবার বলেন তো, তাসজিয়ান বলেন তো, এবং মিলে মিলে বলেন, মেক মি আন্ডারস্ট্যান্ড। সূত্রটা আগে বলেন, কি বলছে? বিপরীত বৈশিষ্ট্য, হ্যাঁ, ফ্যাক্টরগুলো পরিবর্তিত না হয়। দ্যাট মিন্স যে বললাম যে প্রকটের সাথে প্রচ্ছন্ন আসতেছে, কিন্তু তারা কিন্তু মিলে যায় নাই। তারা এমন না যে মিলে গিয়ে তাদের জিনটা চেঞ্জ হয়ে গেছে, এমন না, শুধু পাশাপাশি অবস্থান করে। তারপরে এবং গ্যামেট, দ্যাট মিন্স যখন সেকেন্ড জেনারেশন আমরা তখন দেখলাম যে গ্যামেট তৈরি হবে, তখন সে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন গ্যামেট ভিন্ন ভিন্ন গ্যামেটের সাথে মিলিত হচ্ছে। দিস ইজ কল্ড ল অফ সেগ্রিগেশন। বলেন, ইয়ে বলেন। সংকর জীবে হ্যাঁ, নিজ ভাষায় বলেন। হ্যাঁ, মানে এখন তো নিজ ভাষায় বলেন, মানে কি আসল মূল বিষয় কি? ক্রোমোজোমগুলো স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে চলে যায়, তাই না? আচ্ছা, এবং অনুপাত কত হবে? প্রকট এবং প্রচ্ছন্ন অনুপাত কত হবে? 3:1। ওকে, এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা মটরশুঁটি দিয়ে করতে পারি, আমরা এটা হচ্ছে গিনিপিগ দিয়ে করতে পারি, গিনিপিগ দিয়েও করা যাবে। মেন্ডেলের সেকেন্ড লটা লেখেন, মেন্ডেলস সেকেন্ড ল। মেন্ডেলস সেকেন্ড ল। তাহলে প্রথমটা ছিল ল অফ সেগ্রিগেশন, আর সেকেন্ডটা কি হবে? ল অফ ইউনিফর্ম অ্যাসর্টমেন্ট। দেখি কি লিখছে, আজমলে কি লিখছে দেখি। প্রথম সূত্র, প্রথম সূত্র ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে ইংলিশ টার্মগুলো আমাদের জানতে হবে, কারণ অপশনগুলো ইংলিশে থাকে কিন্তু মাঝে মধ্যে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ইংলিশে কি বলে এটাকে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে মিলনের সূত্র। আরেকটার নাম হচ্ছে স্বাধীনভাবে ওই একই কথা, আগেটার মতোই, শুধুমাত্র এটা হবে ডাইহাইব্রিড ক্রস। আগেটা ছিল মনোহাইব্রিড ক্রস, এখনটা হবে ডাইহাইব্রিড ক্রস। না, এটার মধ্যে ভালো লেখেন, এটা থেকে বলি। লেখেন তাহলে সূত্রটা লেখেন, দুই বা ততোধিক জোড়া, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরণ ঘটলে, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ন ঘটলে, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংকরায়ন ঘটলে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হয়। প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হয়। প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র। কিন্তু গ্যামেট সৃষ্টির সময়
জোড়াগুলো বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে ওইটার সাথে এটা পার্থক্য কি? সেম টাইপ অফ এর মাঝখানে বৈশিষ্ট্য আছে, কিন্তু এর মধ্যে বলা হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে, মানে ডাইহাইব্রিড ক্রসের কথা বলা হচ্ছে। তাহলে সেকেন্ড লটা হবে ডাইহাইব্রিড ক্রসের কথা বলা হচ্ছে, আর ফার্স্টটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। তো এই ডাইহাইব্রিড ক্রসের কথা ওই রকম যে ফার্স্ট জেনারেশনে কি হবে, শুধু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু সেকেন্ড জেনারেশনে কি হবে, প্রকট প্রচ্ছন্ন স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে আলাদা আলাদা হয়ে যাবে। তো এর মধ্যে যেহেতু দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, জিনতাত্ত্বিক আবার ব্যাখ্যা যদি করি, জিনতাত্ত্বিক ব্যাখ্যা মনে করি, তাহলে একটা হচ্ছে দুই ধরনের মটরশুঁটি পাওয়া যায়, দুইটা জাত পাওয়া যায়, একটা হচ্ছে গোল হলুদ আর একটা কুঞ্চিত সবুজ। মনে করি গোল হলুদ যেটা আছে, গোল প্লাস হলুদ, এবং আমরা জানবো যে মটরশুঁটি যেগুলা, এগুলা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড। এর আগে আমরা যে বললাম যে বড়টি ছোটটি, তাই না? মানে দ্যাট মিনস আমরা টি কেন ডাবল দিচ্ছি কেন, মানে দুইটা টি দিলাম, বড় টি দুইটা দিচ্ছি কেন? কারণ হচ্ছে এরা ডিপ্লয়েড মানে কি? যেহেতু ডিপ্লয়েড মানে হচ্ছে দুই সেট ক্রোমোজোম থাকে, মানুষের ক্ষেত্রে এরকম হয়। দ্যাট মিনস কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুইটা জিন দায়ী থাকে, একটা আসে মায়ের থেকে আর একটা আসে বাবা থেকে। কথা বুঝছেন না? যারা হ্যাপ্লয়েড, যারা একেবারে নিম্ন শ্রেণীর, যারা এককোষী অথবা কলোনিয়াল, কয়েকটা যেমন কিছু আছে, যেমন প্রোটোজোয়া কিছু আছে, এরা হ্যাপ্লয়েড। কিন্তু আমরা মটরশুঁটি তো ডিপ্লয়েড, এর জন্য প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এক জোড়া জিন দায়ী থাকে, এই জন্য আমরা জোড়া করে লিখি। তো গোল হলুদ, তাহলে আমাকে বলেন যে গোল হলুদ যদি হয়, তাহলে গোলের জন্য আমরা মনে করলাম তার গোল হলুদ এর জিনোটাইপ হবে, গোল মানে কি রাউন্ডের, তাই না? আর হবে, তাই না? দুইটা জিন লিখতে হবে, কারণ কি দুইটা জিন একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করে, এর জন্য আর লিখতে হচ্ছে। আর হলুদের জন্য আমরা কি লিখবো? ওয়াই লিখবো। তারপরে গোল হলুদ গেল, আর হচ্ছে কুঞ্চিত সবুজ কুঞ্চিত বুঝেন তো না? কুঞ্চিত হচ্ছে একটু স্কুইজ হয়ে যাওয়া, গোল মানে রাউন্ডেড, স্কুইজ মানে হচ্ছে একটু ইয়ের মতো হওয়া। সবুজ এর জিনোটাইপ যদি আমরা বলি, তাহলে এটা কি হবে? কুঞ্চিত হচ্ছে, এটা আমরা ছোট আর দ্বারা প্রকাশ করলাম, আর ছোট ওয়াই মনে করছি। তাহলে এদের মাঝখানে যদি সংকরিত হয়, তাহলে প্যারেন্টস ওয়ান এর ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে, প্যারেন্টস ওয়ান এর ক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে, আপনি কি ওয়েট করতে পারবেন? 10 মিনিট লাগবে বলছো, হ্যাঁ? তাহলে জিনোটাইপ যেটা হবে, এই জিনোটাইপের মধ্যে জিনোটাইপ যেটা হবে সেটা হবে, জিনোটাইপ কেন, ফার্স্টে ফিনোটাইপ লিখব, ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপের মধ্যে প্রথমে কি হবে? গোল হলুদ ক্রস কুঞ্চিত সবুজ,
কুঞ্চিত সবুজ। দ্যাট মিন্স গোল হলুদটা হচ্ছে মেল, কুঞ্চিত সবুজটা হচ্ছে হলুদ ফিমেল। আর জিনোটাইপটা কি হবে তাহলে? জিনোটাইপ হবে, জিনোটাইপ হচ্ছে আর আর গোল হলুদ, আর আর বড় ওয়াই ক্রস ছোট আর ছোট ওয়াই ছোট ওয়াই। তাহলে এদের গ্যামেট যেটা হবে, গ্যামেট হবে, তাহলে বলেন এই আপনার জন্য কি নকশন বলেন, এখান থেকে গ্যামেট হবে। তাহলে গ্যামেটগুলো কেমন হবে? গ্যামেটটা হবে এখান থেকে একটা আর হবে আর একটা ওয়াই হবে, একটা আর হবে আর একটা ওয়াই হবে না, ঠিক আছে না? এখান থেকে এরকম হবে, মানে টোটাল এখান থেকে যাবে একটা, এখান থেকে যাবে একটা, তাহলে এরকম কয়টা হতে পারে? আর আর ছোট এরকম হবে। গ্যামেট হবে কয়টা? দুইটা আর দুইটা। তাহলে ওর সাথে ও যদি ক্রস হয় তাহলে কেমন হবে? বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। এর সাথে এই যদি ক্রস হয় তাহলে কি হবে? বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। দ্যাট মিন্স প্রথম জেনারেশনে কি হবে? হ্যাঁ, দ্যাট মিন্স F1 জনুতে সবাই কি হবে? সবাই গোল হলুদ হবে। কারণ গোল হলুদটা কি হবে? প্রকট বৈশিষ্ট্য। যেহেতু গোল হলুদটা প্রকট বৈশিষ্ট্য, এর জন্য সবাই কেমন হবে? গোল হলুদ। বুঝা গেছে? কিন্তু সেকেন্ড জেনারেশনে গিয়ে কি হবে? এটা প্যারেন্টস 1 গেল। তাহলে P2 যদি আমরা বলি, P2 মানে হচ্ছে প্যারেন্টস 2, এর মধ্যে জিনোটাইপ, ওদের জিনোটাইপ আছে। ফিনোটাইপে কি হবে? গোল হলুদ ক্রস গোল হলুদ। দ্যাট মিন্স এটা হচ্ছে মেল, এটা হবে ফিমেল। তাহলে ওদের মাঝখানে জিনোটাইপে কেমন হবে? জিনোটাইপ গোল হলুদের মধ্যে কি ছিল? সবাই আর বড় ওয়াই ছোট ওয়াই ক্রস বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। তাহলে এখান থেকে গ্যামেটগুলো কেমন হবে? এখান থেকে কিন্তু আগে তো আমরা এখানে পাচ্ছি 2 টাইপস অফ গ্যামেটস, বাট এখানে হবে 4 ধরনের গ্যামেট। চিন্তা করেন, এদিকে তাকান সবাই। এই একটা আর থাকলে তাহলে একটা আর আসলে আর একটা আসবে ওয়াই, বড় ওয়াই। আবার একটা বড় আর আসলে আর একটা ছোট ওয়াই আসবে। আবার একটা ছোট আর আসলে আর একটা বড় ওয়াই আসবে। একটা ছোট আর আসলে একটা ছোট ওয়াই আসবে। তাহলে গ্যামেট হবে কত ধরনের? 4 ধরনের। 1 2 3 4টা গ্যামেট হবে। এটা বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। তাহলে গ্যামেট হচ্ছে কয়টা? 4টা হচ্ছে না? এখানেও হবে 4 ধরনের গ্যামেট হবে। 1 2 3 4। এটা বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। এখন এটা তো বড় জিনিস হবে, এর জন্য আমরা একটা চেকার বোর্ডের মাধ্যমে এটা অঙ্কন করব। এটাকে একটা চেকার বোর্ডের মাধ্যমে আমাকে অঙ্কন করতে হবে। আগেরটা তো সহজে আমরা করে ফেলছি, কারণ ছিল খুব সংখ্যক কম। এটা গ্যামেট হচ্ছে 4 ধরনের ভিন্ন ভিন্ন গ্যামেট। এদের মাঝখানে যদি ক্রস করতে চাই তাহলে আমাকে একটা বোর্ডের মাধ্যমে করতে হয়। দিস বোর্ড ইজ কল্ড দ্য চেকার বোর্ড। নাম কি? চেকার বোর্ড। তাহলে আমরা তারপরে এই কথাগুলো লিখবেন যে এদিকে চেকার বোর্ডের মধ্যে স্থাপন করে পাই। তাহলে চেকার বোর্ডের এটা মেল, এটা ফিমেল গ্যামেটগুলো এক পাশে লিখবো মেল, এই পাশে লিখবো ফিমেলগুলো। তাহলে মেলগুলো কি কি ছিল? বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। আর এই পাশে থাকবে বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। তাহলে এরকম হচ্ছে না? এরকম গ্যামেটগুলো হবে। তাহলে ওর সাথে ওর ক্রস, ওর সাথে ওর ক্রস করবো, ওর সাথে ওর ক্রস, ওর সাথে ওর সাথে ক্রস, মানে
এই যে এটা যখন ধরবো, এদিকে তাকান, এটা যখন ধরবো এর সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এখানে লিখবো, করা যাবে না? তাহলে কি হবে? তাহলে এটা হবে বড় আর বড় আর বড় ওয়াই বড় ওয়াই, বড় আর বড় আর বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর বড় ওয়াই বড় ওয়াই, আর আর ওয়াই 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 ওয়াই, এর সাথে যদি হয় আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, এর সাথে হবে বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই, আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই, আর আর ওয়াই ওয়াই। করেন এটা। তাহলে এই ক্ষেত্রে জিনোটাইপ গুলো কি আসবে? তাহলে ওর ক্ষেত্রে কি হবে? ওর ক্ষেত্রে আসবে লম্বা, তাহলে গোল হলুদ, গোল হলুদ, দ্যাট মিনস একটা আর যদি লম্বা হয়, একটা ওয়াই যদি লম্বা হয়, একটা লম্বা হওয়া মানে গোল, একটা ওয়াই লম্বা হওয়া মানে হলুদ। দ্যাট মিনস সবুজ হওয়ার জন্য আমার তাহলে কি কি লাগবে? দুইটা ওয়াই ছোট হওয়া লাগবে আর হইল, আর কুঞ্চিত হওয়ার জন্য কি লাগবে? দুইটা আরই ছোট হওয়া লাগবে। মানে আমি যদি এরকম দেখি, এটা কেমন হবে? কোন ধরনের কি আছে? রাউন্ড হওয়ার জন্য, গোল হওয়ার কোনো সুযোগ নাই, আর এখানে হলুদ হওয়ার সুযোগ নাই। তাহলে এটা কি হবে? কুঞ্চিত সবুজ হবে। এই একটা হবে কুঞ্চিত সবুজ, আর বাকিটা দেখেন। তাহলে এটা কি হবে? এটা হবে গোল হলুদ, এটা গোল হলুদ, এটা গোল হলুদ, এটা গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ। দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা হবে গোল হলুদ। আর একটা হবে, আর এর মধ্যে আর আর ওয়াই ওয়াই, দ্যাট মিনস গোল আছে কিন্তু হলুদটা কি হবে? সবুজ হবে। তাহলে গোল সবুজ, এখানে কি হবে? এটা হবে গোল সবুজ, আর এটা হবে কি? এটা হবে গোল সবুজ, এটা গোল সবুজ, এটা হবে গোল সবুজ। ওকে, তিনটা হবে গোল সবুজ। আর আর কি হবে? এটা হবে গোলের পরিবর্তে কুঞ্চিত হলুদ, এটা হবে কুঞ্চিত হলুদ, এটা হবে কুঞ্চিত হলুদ, আর এটা হবে কুঞ্চিত হলুদ। কুঞ্চিত কেন? কারণ ওর একটা আরো বড় নাই, এর জন্য কুঞ্চিত, আর ওয়াই হচ্ছে মিনিমাম একটা বড় আছে, এর জন্য হলুদ। তাহলে গোল হলুদ করা হলো, গোল হলুদ ইস্টু, গোল হলুদের পরে কি বললাম? গোল সবুজ, গোল সবুজ ইস্টু, আটা কি ছিল? কুঞ্চিত হলুদ, কুঞ্চিত, কুঞ্চিত কি? হলুদ। আর লাস্টেটা কি হয়েছে? কুঞ্চিত সবুজ। তাহলে অনুপাত কত হচ্ছে? 9:3:3:1, 9:3:3:1 পরীক্ষা আসবে 9:3:3:1। তাহলে ডাইহাইব্রিড ক্রসের অনুপাত কত হয়? 9:3:3:1 করা যাবে। নসিন বুঝতে পারছেন? আজকে তাহলে এই পর্যন্ত থাকবে, আর শুক্রবারে কালকে আছে। কালকে কয়টায়? 9টায়, 9 থেকে 10টায়।
কালকে 9টায় ক্লাস থাকবে, 9টা থেকে 10টা। আজকে এই পর্যন্ত থাকুক।